তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি। এখানে আমি মোটামুটি 500 থেকে 700 গ্রাম মতন আমার চিকেন নেওয়া হয়েছে। একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এটা আমি পেঁয়াজ, রসুন, আদা পরিমাণ অল্প থেকে 600 গ্রাম মতন আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। আর এটা আমি মাপ করে আমি এটা গ্লাসে মাপ করে আমি এটা রেখেছি। আমার 2 গ্লাস আর সামান্য একটু বেশি হয়েছে। আমি এটা প্রেসার কুকারে সাদা তেল দিয়ে পরিমাণ মতো একটু বেশি দিয়েছিলাম তেলটা। ওখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল আর আনিস, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলি পরিমাণ মতো দিয়ে আমি এটা এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি এটা প্রেসার কুকারে করবো। করেছিলাম এই জলটাও আমি ফেলবো না, এটা আমি এখানে দিয়ে দেবো। এটা নিয়ে 2 গ্লাস হলো, আমি আরো 2 গ্লাস জল দেবো। এইখানে মাপটা প্রেসার কুকারে মাপ তখন জলের মাপটা একটু আমরা আমি চিকেন বেশি সেদ্ধ করলে মানে একটু গলে যাবে চিকেন, মটন হলে মানে সেগুলো অসুবিধা ছিল না। আর আমি এটা বেশি আমার সব এগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো ও গ্যাসটা বাড়িয়ে দেবো। আর একটা সিজন এটাও সেদ্ধ করে নিয়েছি। এখন চারটেই দিয়েছিলাম, আমার খেয়ে নিয়েছি। যাই হোক, মানে এখানে আপাতত আমার কাছে এখন 3 থেকে 4 আর প্রেসার কুকার আমি এখন বেশি নিয়েছি। এটা 10 মিনিট মোটামুটি কাউন্টিং করে আমি রান্না করে 10 মিনিটের মধ্যে সিটিটা পড়ে যায়। আর ফ্রাই করা আছে। আর আমি এটা কম আমি এটা সিটি করে দেওয়ার পরও আমি এটা 10-15 মিনিট ওরকমভাবে স্টিমে রাখবো। তারপরে আমি অটোমেটিক ঢাকনাটা খুলে দেবো। তারপরে সিটিটা এখন আমার 10 মিনিট মতো হয়ে যাচ্ছে। সিটিটা যে কড়াইতে আমি আলু ভেজেছিলাম সেই কড়াইতে আমি আরেকটু সাদা তেল দিয়ে নিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। সেটা আমি একটু মানে বেরেস্তা তৈরি করে নেব। এটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজটা নিয়েছি। এইগুলোটাকে আমি একটু মানে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এটা এখন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। টাকাটা আমার খুলে যেতে গেছে, এরকম অবস্থায় আছে। এইবার আমি এখানে বেরেস্তাটা দিয়ে দেবো। আর আমি গোলাপ জল আমি করে আর একটা কাপের মধ্যে নিয়ে এটার মধ্যে ওই কাপেই আমি একটুখানি বিরিয়ানি দিয়ে নিয়েছিলাম রাইসটা। আর তার মধ্যে আমি একটুখানি এটা টেস্টিংটা মানে আমি চেক করেছিলাম, দেখে আরেকটু নুন দিলাম, আরেকটু ঘি দিচ্ছি মানে জিনিসটা আরেকটু যাতে স্মুথ হয়। তাই এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এটা দিয়ে এবার আমি নাড়বো। মশলাটা দিয়ে দেবো। এখানে মানে একটা মশলা তৈরি করা হয় যেটা আমি এটা যখন আমি খুব ভালো করে মানে পুরো
তখন আমি তা আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে শর্টকাট উপায়ে